কোভিড যোদ্ধা হিসেবে আশা কর্মীদের সংবর্ধনা দিল বীরভূমের মল্লারপুরের বেসরকারি হাসপাতাল বিএনএস। মঙ্গলবার হাসপাতালের ছাদে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মল্লারপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ সৌরভ চক্রবর্তী, ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের বিডিও আবু আলা মাহমুদ আনসার, মল্লারপুর থানার ওসি রাজকুমার দাস, রামকৃষ্ণ আশ্রমের স্বামীজি ধ্রুব মহারাজ, সমাজসেবী পথিক মণ্ডল। অনুষ্ঠানে ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের আশা কর্মীদের পুষ্পস্তবক দিয়ে কোভিড যোদ্ধার সম্মান জানানো হয়। হাসপাতালের কর্ণধার ব্রতেন মণ্ডল বলেন, প্রতিদিন রোদে ভিজে জলে পুড়ে আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের স্বাস্থ্যের খবর নেন। করোনা অতিমারির সময় সমস্ত মানুষ গৃহবন্দী অবস্থায় ছিলেন। সেই সময় এই আশা কর্মীরা পরিবারের কথা চিন্তা না করে গ্রামে গ্রামে ছুটেছেন করোনা রোগীর সন্ধানে। করোনা রোগীর সন্ধান মিললে তাকে হাসপাতালে ভর্তি করা পর্যন্ত দায়িত্ব ছিল আশা কর্মীদের। তাই তাদের সম্মান জানাতে পেরে ভালো লাগছে। আশাকর্মী আশালতা সাহা বলেন, আমরা সামান্য পারিশ্রমিকের বিনিময়ে প্রতিদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে মানুষের স্বাস্থ্যের খবর রাখি। করোনার সময় আমরা নিজের জীবনের বাজি রেখে গ্রামে গ্রামে ঘুরেছি। এতদিন পর আমরা যোগ্য সম্মান পেলাম। আজ খুব আনন্দ হচ্ছে। পারিশ্রমিক কম হতে পারে, কিন্তু এই সম্মান আমাদের কাজে উৎসাহ কয়েক গুণ বাড়িয়ে দিল। কর্ণধার ব্রতেন বাবু তার এই যে সুচিন্তা এবং যেটা মনে করেন, আমরা মল্লারপুরের মধ্যে বুকে একটা আইসিইউ, একটা ডায়ালিসিস, একটা গলব্লাডার অপারেশন করতে পারছি। সুতরাং we hold ourselves accountable to the highest ethical standards, যেটা করা উচিত স্ট্যান্ডার্ড মেডিকেল স্ট্যান্ডার্ড যা এখানে করছে। 2 নম্বরই বিল এখানে করা হবে না। যদি কেউ করে সঙ্গে সঙ্গে এখানে তাড়িয়ে দেবো এটা বলে দিচ্ছি। নেক্সট, রেসপেক্ট। উই বিলিভ ইচ অফ আওয়ার পেশেন্টস প্রাইভেসি যেন থাকে। বিশেষ করে যেটা আমরা লক্ষ্য দেখেছি অন্য হাসপাতালে মহিলাদের এতে কি বলে কোনো ওয়ার্ডে, যেটা আমরা এখানে একদম করছি না। আপনারা নিশ্চয়ই তোমাদের খবর পেয়েছেন, বেশ কিছু প্রেগনেন্ট মাদার এখানে বাচ্চা হয়েছে, তারা নিশ্চয়ই খবর দিয়েছেন। কম্পেশন, উই সিক টু ক্রিয়েট এ ওয়ার্ম এন্ড কম্পেশনেট এনভায়রনমেন্ট বাই শোয়িং কাইন্ডনেস, এমপ্যাথি, অফারিং হোপ এন্ড এনকারেজমেন্ট। কমিটমেন্ট আমাদের আছে। এবং আজকে বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর হাসপাতালে আমাদের চিঠি করেছিল যে কোভিড পিরিয়ডে আশা দিদিমণিরা দিনরাত খেটেছিল। কোভিড পিরিয়ডে সব থেকে বেশি কাজ করেছিল স্বাস্থ্য এবং পুলিশ বিভাগ। তো আশা দিদিমণিরা খালি কোভিড পিরিয়ডে সবসময় দিনরাত খেটে যায়, সামান্য মায়না পায় তারা। তো সেই হিসাবে বিএনএস তাদেরকে একটু সম্মানিত করতে চাইছেন, সেই হিসাবে আজকে প্রোগ্রামটা তারা ডেকেছেন। 168 জন আশাই আছেন। আর আমাদের হসপিটাল স্টাফেরা আছেন, যারা পিএইচএন, বিপিএইচএন অফিস স্টাফ এনারা আছে। কিন্তু মেনলি সব আশা দিদিমণিরা এসছেন, আমার খুব ভালো লাগলো ওনারা এসছেন। কারণ ওনারা যেভাবে পরিশ্রম করে সেভাবে কেউ সম্মান পায় না ওনারা, সেখানে বিএনএস একটা সম্মানিত করছে কোভিড কাল নিয়ে, সেটা খুব ভালো ব্যাপার। বিএনএস হাসপাতাল খুব ভালো একটা কাজ করছে। আর আমি শুনলাম এরা স্বাস্থ্যসাথী কার্ড নাকি চালু করছে, তাহলে বহু মানুষের উপকার হবে। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিভিন্ন ট্রিটমেন্ট তারা পাবে। আর মল্লারপুর এরিয়াতে তো কোনো রকম নার্সিংহোম নেই, আছে রামপুরার অনেকটা দূরে পেশেন্টদের যেতে হয়। সেখানে যদি স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিনা পয়সা চিকিৎসা পায়, সেটা এখানকার লোকেদের জন্য খুবই ভালো হবে। আজকের অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে আমাদের হাসপাতালটা আমরা 23শে মে 2023 এটা লাইসেন্স পেয়েছি। এখানে উদ্বোধন করেছিলেন তারও আগের মাসে, এপ্রিল মাসে, এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মিস্টার বিধান রায়। এখানে সার্ভিসটা পরপর আমরা আস্তে আস্তে বাড়াতে শুরু করেছি। এবং এই সার্ভিসগুলো কি দিচ্ছি না দিচ্ছি, এটা আশা কর্মী যারা যারা গ্রামে গঞ্জে ঘুরে বেড়ান তাদের মাধ্যমে আমরা গ্রামে গ্রামে এটা পৌঁছাতে চাইছি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে যারা আশাকর্মী এখানে এসছেন ছিলেন, যারা কোভিড-19-এর সময় তারা যে বিরাট দায়িত্ব নিয়ে কাজ করেছিলেন, বিশাল দায়িত্ব নিয়ে যে কাজ করেছিলেন ঘরে ঘরে গিয়ে, এবং তাদের নিজের জীবনকে তুচ্ছ করে এগিয়ে গেছেন, তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা এখানে তাদেরকে ডেকেছিলাম। সম্বর্ধনার সঙ্গে সঙ্গে আমাদের একটা উদ্দেশ্যও ছিল যে এটা প্রচারটা যেন হয় আমাদের পরিষেবাগুলো। এই পরিষেবা এখানে 48টা বেড, তার মধ্যে আমাদের 38টা বেড জেনারেল, 10টা আইসিইউ, 3টে আমাদের ডায়ালিসিস বেড আছে রেগুলার। স্বাস্থ্যসাথী পরিষেবা পায় 24 ঘন্টা আইসিইউ, 24 ঘন্টা আমাদের এমার্জেন্সি, এবং আমাদের প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি, এক্স-রে এবং ফার্মেসি। এই সুযোগ সুবিধাগুলো আছে এখানে। আমরা চেষ্টা করছি মানুষের কাছে পৌঁছানোর। ইতিমধ্যেই অনেক প্রেগনেন্ট মাদার এখানে তাদের বাচ্চা হয়েছে, এবং খুব সম্প্রতি
স্বাস্থ্যসাথী বি গ্রেড আমরা পেয়েছি এই হাসপাতালের জন্য। ফলে স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে এসেও তারা এই পরিষেবাগুলো পেতে পারেন, যেগুলো সম্ভব তারা এখানে পাবেন। যদি কোনো কারণে এখানে আমাদের স্বাস্থ্য পরিষেবা না দিতে পারি, তাহলে আমরা রেফার করতে পারবো অন্য বড় হাসপাতালে। যে এখানে যেহেতু কাছাকাছি সাঁইথিয়া এবং রামপুরহাটের কাছাকাছি আর ভিতরে কোনো কথা নাই আইসিইউ ইমার্জেন্সি, এই হাসপাতালটা কিন্তু একটা হাইওয়ের উপরে, ফলে আমরা অনেক ইমার্জেন্সি রোগীকে বাঁচাতে পেরেছি। এই একটা বড় ব্যাপার এই হাসপাতালের পক্ষে। আমরা 19 সাল থেকে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কোভিডের জন্য 2 বছর আমরা প্রায় পিছিয়ে গেছি। এখন আমরা চেষ্টা করছি ভালোভাবে এটাকে কাজটা করার জন্য এবং মানুষের কাছে পৌঁছানোর জন্য। আমার নাম রঞ্জিত কুমার মাইতি, আমি ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসার, 1978 সালে ব্যাচ। আমি রিটায়ার করেছি স্পেশাল সেক্রেটারি 2010 সালে। তারপরে আমি হেলথ কেয়ারের সঙ্গে যুক্ত আছি। আর কলকাতা বা বর্ধমান নয়, এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, বাহিনা মোড়, NH14, মল্লারপুর। বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে। আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার, আইসিইউ, সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর। আমাদের এখানে জেনারেল মেডিসিন, স্ত্রী ও শিশু রোগ, অস্থিরোগ, কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়। আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয়। আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর, NH14, বাহিনা মোড়ের কাছে। যোগাযোগের নাম্বার 7890500905 এবং 7890300903।